সন্তানের মুখ দেখা হলো না রবিউলের। তার স্ত্রী তানিয়ার গর্ভে 7 মাসের সন্তান। সেই সন্তানের মুখ দেখার আগেই রবিউলকে পৃথিবী থেকে বিদায় নিতে হলো জুলাইয়ের ছাত্র জনতার আন্দোলনের সময় বুকে লাগা গুলিতে। অনাগত সন্তান আর নিজের অনিশ্চিত জীবন নিয়ে তানিয়ার এখন আহাজারির দিন যাপন। আতাউর রহমান হিমেলের তোলা ছবিতে আমিনুল ইসলামের রিপোর্ট। নির্মম বাস্তবতার মধ্যে রেখে যাওয়া রবিউলের অনাগত সন্তান আর স্বামীহারা তানিয়ার ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তার সাগরে ভাসছেন তানিয়ার মা। বাবাই তো চলে গেছে, মেয়ের দেখার মতন কেউ নাই, আমার স্বামী নাই, একটা ছেলে নাই, 2টা মেয়ে দিয়ে আমি অনেক কষ্ট করে মানুষ করেছি। সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে স্বামীর চলে যাওয়া অনাগত সন্তানের মুখের দিকে এখন চেয়ে আছেন সেই রবিউলের স্ত্রী তানিয়া। আমার ভাই নাই, আমার বাবা নাই, আমার দেহার মতন কেউ নাই। আমার সন্তানের ভবিষ্যৎ কি, আমার ভবিষ্যৎকে আমি কিছুই জানি না। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আমার হাজবেন্ডের নামে কোনো একটা সড়ক বা কোনো একটা ব্রিজ যদি স্মৃতি হিসেবে দেয় বা স্কুল, তাহলে আমার সন্তান সারা জীবন ওই স্মৃতি হিসাবে দেখতে পারবে। নিহত হওয়ার কয়েকদিনের মাথায় ছোট পরিসরে গড়ে তোলা নিজেদের মাথার ঠাঁই ছেড়ে তানিয়াকে উঠতে হয়েছে রবিউলের বোনের বাসায়। সামনের সময়টি কিভাবে কাটবে এখনো জানেন না তারা। আশা বসা সবকিছু আমার এই ছোট ভাই দিয়েই আসছিল। ও অনেক সচ্ছল ছিল, অনেক বুদ্ধি ছিল, সবাই আঁকড়াইয়ে রাখতো। কিন্তু এখন তো আমার ভাই চলে গেছে, আমাদের পরিবারটাই ধ্বংস হয়ে গেছে। এসএসসি পাশের পর জীবিকার সন্ধানে 8 বছর আগে ঢাকায় আসেন বরিশালের বাকেরগঞ্জের যুবক রবিউল। রাজধানীর নবাবপুরে এক ইলেকট্রিক দোকানের কর্মচারী হিসেবে কাজ শুরু করে তিল করে 3 বছর আগে নিজেই গড়ে তোলেন ইলেকট্রিক যন্ত্রপাতির ব্যবসা। দোকানের এখন বর্তমানে বন্ধ অবস্থায় আছে। এটা যে একটা দাঁড় করাবো ওই অবস্থানে আমরা এখন আর নেই, এবং অনেক টাকা ঋণ আছে, কারণ দোকানটা সবাই মতো শুরু করছে। নিজ বাড়ি বাকেরগঞ্জের শাকবুনিয়া গ্রামে দাফন করা হয় রবিউলকে। ছেলেকে হারিয়ে বাবা আব্দুল লতিফ ফরাজি বৃদ্ধ বয়সে এখন দিশেহারা। আমি বিচার চাই, এর যেন সূক্ষ্ম বিচার পাই। আর একটা কথা হইল, রবিউলের নামটা যেন চিরস্মরণীয় হয়ে থাকে, এরকম একটা কাজ হয়। আর অবুঝ মায়ের দিন কাটে রবিউলের কবরের পাশে কেঁদে কেঁদে। আল্লাহ আমার বাবাকে, আল্লাহ। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।